এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন প্রত্যেকের রইল সালাম ও শ্রদ্ধা। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, 2026 সালের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে এবং সেক্ষেত্রে নির্বাচনের দিনক্ষণ বেশ ঘনিয়েও এসেছে। সেক্ষেত্রে রংপুর বিভাগের রংপুর জেলার 6টি আসনে মোট 66 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। সেক্ষেত্রে সংসদীয় আসন 19, রংপুর 1, গঙ্গাচড়া ও সিটি আংশিক নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 4 লক্ষেরও বেশি এবং আসনটিতে মোট 9 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এই আসনটির ভোটারদের চাহিদা শিক্ষা, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান ও মানুষের জীবনের নিরাপত্তা। এই আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ মোকাররম হোসেন সুজন এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন রায়হান সিরাজি। আবার এই একই আসনে জাতীয় পার্টির প্রার্থী ছিলেন, তার মনোনয়ন বাতিল হয়েছে। আসনটি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ঘাঁটি ছিল। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির অবর্তমানে আসনটিতে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে। এই আসনে ভোটের মাঠেও বেশ রাজত্ব করছে ও গণসংযোগ ঘটাচ্ছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়, জামাতকেও সক্রিয় রেখেছে এই আসনে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়, জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। জামাত, এনসিপি ও ইসলামিক দলগুলো মিলে তাদের একটা ভালো অবস্থানই তৈরি করেছে। ভোটের মাঠেও বেশ গণসংযোগ ঘটাচ্ছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি সাংগঠনিক ও জনপ্রিয়তার দিক থেকে অনেকটাই এগিয়ে। দিন শেষে আসনটিতে বিএনপি অনেক ভোটে জয়লাভ করবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 20, রংপুর 2, তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা 3,80,000-এর বেশি এবং মোট 5 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এই আসনের ভোটারদের চাহিদা শিক্ষা, উন্নয়ন, মানবতার জীবনযাপন ও অবকাঠামো, আত্মকর্মসংস্থান, চাকরি এবং মানুষের জীবনের নিরাপত্তা। এই আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ আলী সরকার এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন এটিএম আজহারুল ইসলাম। একই আসনে জাতীয় পার্টির হয়ে প্রতিনিধিত্ব করবেন আনিসুল ইসলাম মন্ডল। আসনটি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ঘাঁটি ছিল। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। বিএনপি বেশ রাজত্ব করছে এবং ভোটের মাঠেও বেশ গণজোয়ার তৈরি করেছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়, জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। এটিএম আজহারুল ইসলাম জামাতের একজন কেন্দ্রীয় নেতা ছিলেন এবং তার অবস্থানকেও বেশ ভালো রেখেছেন। জামাত, এনসিপি ও ইসলামিক দলগুলো এই আসনটিতে তাদের দুর্গ তৈরি করেছে। আবার একই আসনে জাতীয় পার্টিরও ভোট ব্যাংক আছে। সেক্ষেত্রে জামাত, বিএনপি ও জাতীয় পার্টি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জামাত সাংগঠনিক ও জনপ্রিয়তা দিয়ে অনেকটাই এগিয়ে। দিন শেষে আসনটিতে জামাতও জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 21, রংপুর 3, রংপুর সদর ও সিটি আংশিক নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 4 লক্ষ এবং এই আসনটিতে মোট 5 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এই আসনে ভোটারদের চাহিদা শিক্ষা, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান, চাকরি এবং মানুষের জীবনের নিরাপত্তা। আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন শামসুজ্জামান শামু এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাহবুবুর রহমান বেলাল। আবার একই আসনে জাতীয় পার্টির প্রার্থী জিএম কাদের। এই আসনটি বরাবরই জাতীয় পার্টির ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয়, বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। ভোটের মাঠেও বেশ রাজত্ব করছে ও গণসংযোগও তৈরি করেছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়, জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। জামাত, ইসলামিক দল, এনসিপি মিলে আসনটিকে ভালো একটা অবস্থান তৈরি করেছে। আবার একই আসনে জাতীয় পার্টির ভোট ব্যাংক রয়েছে। জাতীয় পার্টি বেশ শক্তভাবেই গণসংযোগ চালাচ্ছে। সেক্ষেত্রে জামাত, বিএনপি ও জাতীয় পার্টির নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জামাত ও বিএনপির তুলনায় জাতীয় পার্টি অনেকটাই এগিয়ে, কারণ তিনি সাবেক সংসদ সদস্য ছিলেন। দিন শেষে আসনটিতে জাতীয় পার্টি জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 22, রংপুর 4, কাউনিয়া ও পীরগাছা উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা 4,10,000। এই আসনটির ভোটারদের চাহিদা শিক্ষা, উন্নয়ন, মানবতার জীবনযাপন, চিকিৎসা, স্বাস্থ্য ও
আত্মকর্মসংস্থান এবং মানুষের জীবনের নিরাপত্তা। এই আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ এমদাদুল হক ভরসা এবং জামাত ও এনসিপি জোট প্রার্থী জোলাই যোদ্ধা আক্তার হোসেন। আবার একই আসনে জাতীয় পার্টির হয়ে প্রতিনিধিত্ব করবেন শাহ মোহাম্মদ মাহবুবর রহমান। আসনটি আওয়ামী লীগের ঘাঁটি ছিল। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। এক কথা বিএনপি এই আসনটিতে বেশ রাজত্বই করছে, ভোটের মাঠেও বেশ গণসংযোগ ঘটাচ্ছে। অপর প্রান্তে জামাত ও এনসিপি জোট প্রার্থী আক্তার হোসেন আসনটিতে খুবই জনপ্রিয় এবং আক্তার হোসেন এই আসনটিতে বেশ গণসংযোগ ঘটাচ্ছে। এনসিপি, জামাত ও ইসলামিক দলগুলো আসনটিতে তাদের দুর্গ তৈরি করেছে। আবার একই আসনে জাতীয় পার্টির ভোট ব্যাংক রয়েছে। আসনটিতে বিএনপি ও জাতীয় পার্টির তুলনায় এনসিপি প্রার্থী আক্তার হোসেন অনেক এগিয়ে এবং জনপ্রিয়তার শীর্ষে। দিন শেষে আসনটিতে আক্তার হোসেন অনেক ভোটেই জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 23, রংপুর 5, মিঠাপুকুর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 5 লক্ষ এবং আসনটিতে মোট 9 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এই আসনে ভোটারদের চাহিদা শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন, অবকাঠামো এবং চিকিৎসা, আত্মকর্মসংস্থান এবং জীবনের নিরাপত্তা। এই আসনে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ গোলাম রব্বানী এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন প্রফেসর গোলাম রব্বানী এবং একই আসনে জাতীয় পার্টির হয়ে প্রতিনিধিত্ব করবেন এস.এম. ফখরুজ্জামান। আসনটি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ঘাঁটি ছিল। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। এক কথায় বিএনপি এই আসনটিতে বেশ রাজত্বই করছে, ভোটের মাঠেও বেশ গণসংযোগ ঘটাচ্ছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়, জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। জামাত, এনসিপি ও ইসলামিক দলগুলো এই আসনটিতে তাদের শক্তিশালী অবস্থান তৈরি করেছে। আবার একই মাঠে জাতীয় পার্টিরও বেশ ভোট ব্যাংক আছে। সেক্ষেত্রে বিএনপি ও জাতীয় পার্টির তুলনায় জামাত জনপ্রিয়তা ও সাংগঠনিক দিক দিয়ে অনেকটাই এগিয়ে। দিন শেষে আসনটিতে জামাতের জিতে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। সংসদীয় আসন 24, রংপুর 6, পীরগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 4 লক্ষর কাছাকাছি এবং এই আসনটিতে মোট 7 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এই আসনের ভোটারদের চাহিদা শিক্ষা, উন্নয়ন, মানবতার জীবনযাপন, অবকাঠামো এবং চিকিৎসা, আত্মকর্মসংস্থান এবং মানুষের জীবনের নিরাপত্তা। আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ সাইফুল ইসলাম এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা নুরুল আমিন। আবার একই আসনে জাতীয় পার্টির প্রার্থী নূর ই আলম মিয়া। আসনটি আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং দলকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। এক কথা বিএনপি এই আসনটিতে বেশ রাজত্বই করছে, ভোটের মাঠেও ভালোভাবেই গণসংযোগ ঘটাচ্ছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়, জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। জামাত, এনসিপি এবং ইসলামিক দলগুলো এই আসনটিকে বেশ শক্তিশালী করেছে, এক কথায় তাদের দুর্গ তৈরি করেছে। আবার একই আসনে জাতীয় পার্টিরও বেশ ভোট ব্যাংক আছে। সেক্ষেত্রে বিএনপি ও জাতীয় পার্টির তুলনায় জামাত সাংগঠনিক ও জনপ্রিয়তা দিয়ে অনেকটাই এগিয়ে। দিন শেষে আসনটিতে জামাতেরও জিতে যাওয়া সম্ভাবনা অনেকটাই বেশি। প্রিয় বন্ধুরা, আমার জরিপগুলো রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে কিছুটা পরিবর্তন হতে পারে, তবে 85 থেকে 90% মিল থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন। পরবর্তী জরিপ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।